প্রকৃতির এক অপরূপ রূপ দেখার জন্য প্রতি বছর বাঙালিরা সিকিমে গিয়ে ভিড় করেন। পরিসর অল্প হলেও সিকিমে দর্শনীয় জায়গা কিন্তু অসংখ্য। এক যাত্রায় সব কিছু দেখা দুঃসাধ্য। দার্জিলিং, কালিম্পংয়ের সামথার ও সিকিমের লুংচক ঘুরে আজ আমাদের গন্তব্য নাথাং ভ্যালি। এই পর্বে আমরা দেখে নেব থাম্বে ভিউ পয়েন্ট, সিল্ক রুট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির ও কুপুপ লেক। সেই সাথে জেনে নেব নাথাং ভ্যালিতে আপনারা কোন হোমস্টেতে থাকবেন, তার ভাড়াই বা কত, আর কি কি সুযোগ সুবিধা রয়েছে। খুব ভালো লাগছে। এগুলো কি পড়ে আছে এখানে? এগুলো এখানে সব বরফ আছে। আচ্ছা, এখানে হালকা করে পা দিলে পায়ের ছাপ পুরো ভর্তি হয়ে যাবে। কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা আছে কিন্তু। আর যখন আসবেন সমস্ত রকম মেডিসিন ক্যারি করবেন, কারণ এখানে এই যে হাই অল্টিটিউড, তার জন্য কিন্তু আমাদের হেলথের অনেক প্রবলেম দেখা দিতে পারে। সিকিমের অন্যতম সেরা অফবিট জায়গা লুংচকে একদিন কাটিয়ে আমরা পরদিন রওনা দিলাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। লুংচক থেকে নাথাং ভ্যালির দূরত্ব প্রায় 85 কিলোমিটার। সময় লাগে 3 ঘন্টা 45 থেকে 4 ঘন্টা। এই মুহূর্তে আমরা সিকিমের রংলি শহরে আছি। এখান থেকে চলে যাবো আমরা পরের ডেস্টিনেশনে। এখানে দাঁড়িয়েই সমস্ত পারমিট করাতে হয়, তার জন্যই আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। দেখা যাক কতক্ষণ লাগে। এসব জায়গায় যখন ঘুরতে আসবেন তখন কিন্তু আপনাকে ভোটার কার্ড অবশ্যই ক্যারি করতে হবে। পারমিট করতে বেশিক্ষণ সময় লাগলো না। আমরা আমাদের ড্রাইভার সাহেবকে সমস্ত রকম ডকুমেন্ট দিয়ে রেখেছিলাম। তিনি পারমিটের যাবতীয় ব্যবস্থা করে আবার গাড়িতে উঠলেন। আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো নাথাং ভ্যালির উদ্দেশ্যে। খুব সুন্দর একটা জার্নি শুরু করেছিলাম লুংচুক থেকে। আমরা রংলি মার্কেটে এলাম, কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু করে নিয়ে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা আপনাদেরকে বলেছিলাম সিক্রেট ডেস্টিনেশন অফবিট। চলো বেরিয়ে আসি উইথ সিট ভাই, দেখা যাক কোথায় গিয়ে আমরা থামি। প্রায় 1 ঘন্টা পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম একটি পাইন ফরেস্টে। জুলুক যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি একটা পাইন ফরেস্টে। জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর, একদম পাহাড়ের গায়ে একদম পাইন গাছের জঙ্গল। আপনারা যদি জুলুক আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো একবার করে ভিজিট করবেন। পাইন ফরেস্টে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো। এরপর আমাদের গাড়ি ছুটে চললো থাম্বে ভিউ পয়েন্টের দিকে। সেখান থেকে দেখতে পাবো সিল্ক রুট। থাম্বে ভিউ পয়েন্টে যখন পৌঁছলাম তখন আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। ভেবেছিলাম হয়তো সিল্ক রুট বা জিগজ্যাগ ওয়ে দেখা সম্ভব হলো না, তবে ভাগ্য বেশ সুপ্রসন্নই ছিল। আমরা ভিউ পয়েন্ট থেকেই সবাই মিলে খুব ভালো করে দেখলাম সিল্ক রুটের সেই আঁকা বাঁকা রাস্তা। ক্যামেরায় এই সৌন্দর্যকে কতটা জাস্টিফাই করতে পারে আমি জানি না, তবে এই স্বর্গীয় সৌন্দর্যের অনুভূতি পেতে হলে আপনাকে আসতেই হবে এই সব জায়গায়। সিকিমের সিল্ক রুট হলো একটি প্রাচীন বাণিজ্য পথের একটি শাখা, যা লাসা থেকে শুরু হয়েছিল এবং চুম্বি উপত্যকা অতিক্রম করে নাথুলা গিরিপথ অতিক্রম করে অবশেষে তাম্রলিপ্ত বর্তমানে পশ্চিমবঙ্গের তমলুক বন্দর দখল করে। তমলুক থেকে এই বাণিজ্য পথটি সমুদ্রে গিয়ে শ্রীলঙ্কা, বালি, জাভা, সুদূর প্রাচ্যের অন্যান্য অঞ্চলে পৌঁছেছিল। এই সুন্দর ঠান্ডা পরিবেশে 1 কাপ করে গরম গরম চা খেয়ে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য নাথাং ভ্যালির দিকে। থাম্বে ভিউ পয়েন্ট থেকে নাথাং ভ্যালির দূরত্ব প্রায় কম বেশি 9 কিলোমিটার। সময় লাগে 20 মিনিট মতো। আমাদের গাড়ি যতই ওপরে উঠতে লাগলো প্রকৃতির রূপও বদলাতে লাগলো। আরও ঘন মেঘে ঢেকে গেল চারিদিক। কিছুদূর গিয়ে দেখলাম রাস্তার পাশে বরফ পড়ে রয়েছে। সে যে কি অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।
অবশেষে আমরা পৌঁছলাম নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিরই একটি হোমস্টেতে আমরা থাকবো আজ। আমাদের হোমস্টেটির নাম কেশব হোমস্টে। থাকা খাওয়া নিয়ে মাথাপিছু এখানকার খরচ 1200 টাকা। এই হোমস্টের সন্ধান দিয়েছেন অপর্ণা ট্রাভেলসের কৌশিক দাস। অপর্ণা ট্রাভেলস একটি বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি। নাথাং ভ্যালিতে আসার পরে আমরা এখানে যে হোমস্টেতে রয়েছি সেখান থেকে কিন্তু বাইরের সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে আপনি বিছানায় শুয়ে শুয়েই বাইরের দৃশ্য কিন্তু দেখতে পারবেন। দেখুন কি অসাধারণ লাগছে। আমরা নাথাং ভ্যালিতে এই হোমস্টেতেই রয়েছি, আর এই হোমস্টে থেকে বাইরের সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানকার ডবল বেডের সুবিধা আছে এই ঘরে, সে সঙ্গে এখানে রুমটা বেশ ডেকোরেটিভ। টাইম ল্যাপসে তুলে ধরার চেষ্টা করলাম পাহাড়ে মেঘের খেলা। কি অসাধারণ সুন্দর এই নাথাং ভ্যালি। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম নাথাং ভ্যালিটা একটু ঘুরে দেখার জন্য। তো এই মুহূর্তে আমরা রয়েছি নাথাং ভ্যালিতে। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে পারিপার্শ্বিক দেখুন বরফ পড়ে আছে। তার মাঝে রয়েছে একটা মন্দির। এই মন্দিরটা শ্রী কৃষ্ণ মন্দির। কি অসাধারণ সৌন্দর্য দেখুন এখানে নাথাং ভ্যালি। চারদিকে শুধু বরফ আর বরফ। দূরে এখানকার লোকাল ছেলেরা খেলাধুলা করছে। এখানে রয়েছে অনেকগুলো হোমস্টে। আমাদের ছোট্ট সদস্য এখন বরফে খেলতে ব্যস্ত। ঠান্ডা ভালোই আছে। কেমন লাগছে বলো ছোট্ট সদস্য? খুব ভালো লাগছে। এগুলো কি পড়ে আছে এখানে? এগুলো এখানে সব বরফ আছে। আচ্ছা, এখানে হালকা করে পা দিলে পায়ের চাপ পুরো ভর্তি হয়ে যাবে। বিকেলবেলায় এই নাথাং ভ্যালিতেই ফুটবল খেলে স্থানীয় ছেলেরা। নাথাং ভ্যালিতে প্রথম দিনটা ভালোই কাটলো। এখন বাজে প্রায় সকাল 10টা। কাছে ফিরে যেসব সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো দেখার জন্য আমরা এই মুহূর্তে বেরোবো। সবটাই এই ভিডিও দেখাবো আপনাদের। কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা আছে কিন্তু। আর যখন আসবেন সমস্ত রকম মেডিসিন ক্যারি করবেন, কারণ এখানে এই যে হাই অল্টিটিউড, তার জন্য কিন্তু আমাদের হেলথের অনেক প্রবলেম দেখা দিতে পারে। আর পাহাড়ি পথ বেয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল ওল্ড বাবা মন্দিরের দিকে। প্রথম দিকে রাস্তা কিছুটা খারাপ থাকলেও পরে কিন্তু রাস্তা মসৃণ ছিল। হোমস্টে থেকে ওল্ড বাবা মন্দির আসতে সময় লাগলো প্রায় 20 মিনিট মতো। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গেলাম। আমরা প্রবেশ করলাম ওল্ড বাবা মন্দিরে। এখানেই রয়েছে বাবা হরভজন সিংয়ের মূর্তি ও তার ব্যবহৃত দ্রব্য সামগ্রী। আসুন আমরা মন্দিরটি ঘুরতে ঘুরতে জেনে নিই বাবা হরভজন সিংয়ের কিছু মাহাত্ম্য এবং তার অলৌকিক জীবনের কাহিনী। মাত্র 20 বছর বয়সে 1966 সালের
ফেব্রুয়ারি মাসে 23তম পাঞ্জাব ব্যাটালিয়নে সিপাহী হিসেবে যোগদান করেন বাবা হরভজন সিং। এরপর তাকে পূর্ব সিকিমের নাথুলাতে স্থানান্তর করা হয়। শোনা যায় 1968 সালের 4 অক্টোবর তিনি যখন ডিউটিরত অবস্থায় ছিলেন তখন একটি প্রবাহিত স্রোতে পড়ে তিনি ডুবে মারা যান। বহু অনুসন্ধানের পরেও সেনাবাহিনী তার দেহ খুঁজে পায়নি। বাবা হরভজন সিং একজন সহকর্মী প্রীতম সিংয়ের স্বপ্নে এসে দেখা দিয়ে বলেছিলেন যে তার মৃতদেহ ঠিক কোন জায়গায় রয়েছে। পরবর্তীকালে ঠিক সেই জায়গায় অনুসন্ধান করে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। শুধু তাই নয়, তিনি এই সৈন্যদের স্বপ্নে আসতেন এবং শত্রুদের দ্বারা আগাম পরিকল্পনা করার আক্রমণ সম্পর্কে তাদের সতর্ক করতেন, যা সত্যে পরিণত হয়েছিল, এবং সেনাবাহিনীকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সহায়তা করেছিলেন। শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, চীনের পিপলস লিবারেশন আর্মিও বাবাজিকে দেখার খবর জানিয়েছেন। 2016 সালের ডিসেম্বরে একজন সম্মানসূচক ক্যাপ্টেন হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া পর্যন্ত তার বেতন প্রতি মাসে তার পরিবারের কাছে পাঠানো হতো। তার জন্য কাটা হতো টিকিট এবং সংরক্ষিত করা হতো ট্রেনের একটি আসন। ওল্ড বাবা মন্দির দেখে এবার আমরা রওনা দিলাম কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক দেখার জন্য। এই জায়গাটির নাম কুপুপ, আর এই জায়গার নাম অনুসারেই লেকের নাম হয়েছে কুপুপ লেক। প্রায় 13,000 ফুট উচ্চতায় রয়েছে এই লেক। এই লেকটিকে দেখতে অনেকটা হাতির আকারের মতো লাগে, যার জন্য এটিকে এলিফ্যান্ট লেকও বলা হয়। আমাদের নাতাং ভ্যালি ভ্রমণ এখানেই শেষ। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আরও একটি সিকিমের অফবিট জায়গা রংপো খোলায়। ফেরার দিন আকাশ ছিল একদম ক্লিয়ার, মেঘের লেশমাত্র নেই, তাই আমরা থাম্বে ভিউ পয়েন্ট থেকে দেখে নিলাম সেই সিল্ক রুট আরও একবার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।